শাহজাহানের সেবা আর এই বাংলার মেয়েদের জন্য ভাবা, এ দুটো একসঙ্গে হয়, করা যায়। যে কেউ বলবেন সম্ভব নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকেই সম্ভব করতে যেন বদ্ধপরিকর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন আগেই গতকাল হেঁটে ফেলেছেন তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে হাঁটিয়েও ফেলেছেন কয়েকজন, মানে দলের নেতা নেত্রীদের। দাবি ছিল একটাই, তারা এ বাংলার মেয়েদের জন্য ভাবেন, এতটাই যে এ বাংলার মেয়েদের জীবন যাত্রায় যাপনে মানে সম্পূর্ণ উন্নয়নে তারা এতটাই দায়বদ্ধ যে ভূভারতে নাকি যে প্রকল্পের কোনো হদিশ ছিল না, দিশা ছিল না, সেই লক্ষ্মীর ভাণ্ডার তারা নিয়ে এসেছিলেন, যদিও সম্পূর্ণ মিথ্যে। 2007 সাল থেকে মধ্যপ্রদেশে চালু হয়ে যাওয়া একটা যোজনা, তার হুবহু নকল করেছিলেন এ বাংলায়। যাই হোক, পরে করলেও নকল করলেও কাজটা ভালো করলে ক্ষতি কিছু নেই, তাতে অনুসরণ করলেও আপত্তির কিছু নেই। প্রশ্ন, 500,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে নিজের দলের সমর্থক মহিলাদেরও রাত 12টার সময় শাহজাহানের ডেরায় পিঠে বানাতে যেতে বলার কোনো অধিকার কি তৃণমূল কংগ্রেসের আছে? নিশ্চিতভাবে নেই, ছিল না। তা সত্ত্বেও 81টা এফআইআর যার নামে, সেই শেখ শাহজাহান এতদিন পর্যন্ত অধরা ছিল, আর রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে ধরার আগে রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়ে বলেছিলেন তাকে নাকি শুধু শুধু টার্গেট করা হচ্ছে। প্রশ্ন উঠছে, পুলিশ মন্ত্রী অদক্ষ নাকি তাকে যারা রিপোর্ট করেন তারা অপদার্থ? 81টা এফআইআর যে ব্যক্তির নামে, তার নামে কোনো অভিযোগ নেই, তাকে গ্রেপ্তার করবার মতো কিছু নেই, তাকে শুধু টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে খবর দেয় কি? আর যাই হোক, বাংলার মেয়েদের বন্ধু তারা নয়। অতএব মুখ্যমন্ত্রীর এই দাবি তৃণমূল কংগ্রেস এই বাংলার মেয়েদের জন্য ভাবছে, ভেবে চলেছে, একেবারে মিথ্যা। তার কারণ ওই যে বললাম, শাহজাহানের সেবা আর মেয়েদের জন্য ভাবা একসঙ্গে সম্ভব নয়। তাহলে কি এই নির্বাচনে তৃণমূলের ভণ্ডামির মুখোশ খসে পড়ার শুধু অপেক্ষা মাত্র? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও ওদেরকে খাওয়া। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। নিজে এসে আমাদের এখানে দেখে যান, আমরা একে একে ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়ে দাঁড়িয়ে মুখ খুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই প্রতিবাদকারী, পশ্চিম বাংলারই মানুষ এবং সন্দেশখালীরই বাসিন্দা। আমার এখানে লক্ষ্মী ভাণ্ডারে কত খরচ হয়ে গেলেন? 25,000 কোটি টাকা। অন্যান্য জায়গাতে যারা পায় পরিবারের একজন, আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায় 500 টাকা, 1000, 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি? এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যন্ত্রণা, ক্ষোভ, রাগ কখন যেন আগুন হয়ে গেছে, যে আগুনে পুড়েছে সন্দেশখালী, পুড়ছে গোটা রাজ্য। বছর কি মাস হিসেব নেই, সন্দেশখালীতে দিন কেটেছে জমি জমার হাহাকার, রাতের অন্ধকার কেড়েছে ঘুম। ইজ্জত বাঁচাতে সন্দেশখালী নেমেছে পথে। সন্দেশখালীর ভরসা ছিলেন মুখ্যমন্ত্রী, মনে মনে আশা ছিল তাদের কান্না পৌঁছে যাবে নবান্নের অন্দরে। ছুটে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের পাশে দাঁড়াবেন, আগলে রাখবেন। না, তিনি আসেননি, উল্টে ধেয়ে এসেছে একের পর এক অপমান। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। যন্ত্রণা মুহূর্তে বদলেছে রাগের আগুনে। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। নিজে এসে আমাদের এখানে দেখে যান, মুখ খুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই প্রতিবাদকারী। যে ছবি দেখে, যে যন্ত্রণা দেখে গোটা দেশ শিউরে উঠেছে, নারী দিবসের আগের দিনও সেই মা বোনেদের জন্য একটা
একটা শব্দ খরচ করেননি এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। নারী দিবসের দিনও মনে হয়নি একবার, মন থেকে নাই বা হলো অন্তত রাজনীতির জন্য একবার সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কথা বলি, না হয় ফোনেই শুনি ওদের কথা। না, এখনো সে সময় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে হবেই বা কি করে? শাহজাহান সেবা আর নারী সেবা যে একসঙ্গে হয় না। তাই তো ইজ্জত বাজি রেখে এ রাজ্যে বাড়ে লক্ষ্মীর ভাণ্ডার, দেখা যায় স্ত্রীর বাড়াবাড়ি। কিন্তু বাংলার দুর্গাদের কাবু করা যে এত সোজা নয়। যতই নামুক শাসনদণ্ড, আমাদের দুর্গাদের শরীর পুড়বে, মন না। বরং আগুনে পুড়ে আরো ইস্পাত কঠিন হবে সন্দেশখালী। সে আগুন কি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখতে পাচ্ছেন নারী শক্তির হাতে শেষের শুরুটা? রিপাবলিক বাংলা। সন্দেশখালীর এই বিদ্রোহ গোটা রাজ্যে ঝড় হয়ে আছড়ে পড়বে বলে গেছেন প্রধানমন্ত্রী বারাসতের নারী শক্তি সম্মান সভা। আমার প্রশ্ন হল, ঝড় হয়ে আছড়ে পড়বে, তার ফল ভোট বাক্সে কে তুলবে, সেসবের থেকে অনেক বৃহত্তর প্রশ্ন এই যে 500,000 টাকা মাসে মাসে দেওয়া, আপনাদের শক্তি বাড়াচ্ছি ক্ষমতা বাড়াচ্ছি বলে এই যে সাইকেল দেওয়া, এর আড়ালে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েতের সদস্যদের দিয়ে ধর্ষণ করিয়ে বেওয়ারিশ লাশে, হয়তো জ্যান্ত অবস্থাতেই, জানি না হাঁসখালিতে ঠিক কী অবস্থায় শেষমেশ পঞ্চভূতে বিলীন হয়েছিল অত্যাচারিতার দেহ আমরা কেউ জানি না। তার কারণরা শেষ পর্যন্ত মৃতদেহ ছিল কিনা তা নিয়েও সন্দেহ আছে। তার কারণ ওই শ্মশানে পোড়াতে নাকি ডেথ সার্টিফিকেট লাগে না। আর সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহানকে সার্টিফিকেট দেওয়ার জন্য বিধানসভায় আবির্ভূত হয়। হ্যাঁ, আবির্ভূত হয়, তার আগে শাহজাহান সম্পর্কে মুখে কুলুপ এঁটে থাকে। আর ঠিক নারী দিবসের আগের দিন সভায় দাঁড়িয়ে মলম লাগানোর মতো বলেন কিছু একটা হয়তো হয়েছে সন্দেশখালী। এর থেকে বড় লজ্জা একটা রাজ্যের জন্য আর কিছু হতে পারে? দলের নয়, সরকারের নয়, রাজ্যে এর থেকে বড় লজ্জা হতে পারে? আমার আজকে প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। ভাণ্ডার নয়, ইজ্জত বাঁচানোর রায় দেবেন এবার বাংলার লক্ষ্মীরা, যাদের নামে ভাণ্ডার খুলে প্রত্যেক নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়ে দেদার প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সৈনিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক অবশ্য শাহজাহানও বটে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার একেবারে ডান দিক থেকে রয়েছেন ফাল্গুনী পাত্র, রাজ্য বিজেপির মহিলা শাখার নেত্রী। আমার সঙ্গে রয়েছেন শতরূপা এবং অবশ্যই বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী, সমাজকর্মী এবং কবি। আমার বাঁদিকে পরপর তারপরে দুজন রয়েছেন ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক কর্মী, এবং রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী। ভাস্করবাবু এবং সুদীপ্তবাবু দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন, যোগ দিয়েছেন আজকের বিতর্কে শম্পা সেন, অধ্যাপক। আমি শুরু করব শম্পা আপনার কাছ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে নারী দিবসের আগের দিন মেয়েদের জন্য হাঁটছেন। সেই মুখ্যমন্ত্রী নারী দিবসের প্রাক্কালে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যেদিনকে শাহজাহানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, সেদিন বোধহয় আন্দাজ করতে পারেননি এহেন সাধের শাহজাহানকে শেষমেশ সিবিআইয়ের হাতেই তুলে দিতে হয়, এত আপত্তি থাকা সত্ত্বেও। অন্য প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, যাচ্ছি না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রীর নামে, নারীদের সশক্তকরণের নামে কার্যত শাহজাহানদের দিয়ে বাংলার জমির মতোই বাংলার মেয়েদের শরীরটাকেও লুটে পুটে খাওয়ার যে তৃণমূলী ষড়যন্ত্র, যে অভ্যেস 13 বছরের, সেটা কি ভাঙার মুখে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ অনির্বাণ, আজকে আমাদের সব থেকে দুঃখজনক ব্যাপার এটাই যে নারী দিবসে আমরা আলোচনা করছি আমাদের রাজ্যের সব থেকে হতাশাজনক দিকটিকে নিয়ে। সারা দেশের আজকে খবর এটি, সারা বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গেছে যে বিষয়টি নিয়ে, তা হলো সন্দেশখালী। তার কারণ এই অত্যাচার বাংলার হয়তো দিকে দিকে ঘটেছে, কিন্তু সন্দেশখালীর মহিলারা প্রতিরোধ জানিয়েছেন, সংগঠিত প্রতিরোধ এমনভাবে সেখানে উচ্চারিত হয়েছে যে আজকে সেটা খবর হতে বাধ্য হয়েছে। সব থেকে বড় কথা, কিসের মূল্যে আজকে তারা এইখানে দাঁড়িয়েছেন, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই তারা কোনো
রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া ছাড়াই নিজেরা মনের সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছেন। প্রায় পুরুষ শূন্য গ্রামগুলো, সেখানে কর্মসংস্থানের জন্য আমরা জানি দিনের পর দিন অন্যান্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে ঘরের ছেলেরা। বাধ্য হয়ে দিনের পর দিন মাফিয়াদের অত্যাচারে শাসক দলের ছত্রছায়া যে সমস্ত মাফিয়ারা ওই ফ্র্যাঞ্চাইজি সিস্টেম কায়েম করেছেন, অর্থনৈতিক ফ্র্যাঞ্চাইজি কায়েম করেছেন শোষণের, সেখানে সব থেকে বেশি শোষিত মেয়েরা। আমরা দেখেছি ইতিহাসে চিরকাল সব থেকে বেশি লাঞ্ছিত শোষিত হয় মেয়েরা, এবং তাদের অধিকারের দাবিতে নারী আন্দোলন গড়ে উঠেছে বিশ্বের নানান জায়গায়। আজকে যে আলোচিত হচ্ছে, আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, তার পিছনেও কিন্তু রয়েছে নারী আন্দোলনের দীর্ঘ ইতিহাস। ঠিক শম্পা, কিন্তু আমার প্রশ্ন এই একটাই, ইতিহাসকে আমার প্রশ্ন মাথায় একটাই রেখে শম্পা, আমরা বলতে পারি আজকে আমি আসবো শম্পা আপনার কাছে, আমি ঢাকা ভাস্কর দেওয়ার বাবুর কাছে, চেষ্টা হচ্ছে, আমি আসবো শম্পা আপনার কাছে, সেটা আবারও ভয়ঙ্কর। আসবো ভাস্কর বাবু আপনার কাছে আসবো। আজকে- যুদ্ধের সময় আমি যুদ্ধ কভার করতে গিয়ে তো দেখেছি, আর আমার আগেও অনেকে দেখেছেন, এরপরেও হয়তো আরো অনেকে দেখবেন, দুর্ভাগ্যজনকভাবে জমি দখলটা একটা প্রথম লক্ষ্য থাকে, আর জমি দখল করতে গিয়ে এগোতে এগোতে জমি দখলের আগে, জমি দখলের পরে নারী শরীরের দখল নেওয়াটা আরেকটা লক্ষ্য থাকে, খুব দুর্ভাগ্যজনকভাবে। বলি সন্দেশখালী থেকে যুদ্ধ চলছিল দেখুন, তার মধ্যে। আপনার এই শাহজাহান তৃণমূল, যাদেরকে ডেকে দীর্ঘ নিয়ে যাওয়া হচ্ছে তারা প্রতিবেদন, তৃণমূল। কিসের যুদ্ধ ছিল? দীর্ঘ প্রতিবেদন এবং আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সকলকে একটা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 10 তারিখে সন্দেশখালীর লক্ষাধিক নারী উপস্থিত হয়ে আসল পরিস্থিতিটা কি ছিল, কি কি হয়েছে সেটা জানার একটা সুযোগ আপনাদের সামনে এসেছে। আসুন আগামী 10 তারিখে সন্দেশখালী? ব্রিগেডে সন্দেশখালী মহিলারা আসবেন। না না, আপনারা সন্দেশখালী যাচ্ছেন না, আপনাদের ওই বুম ধরে আপনারা সন্দেশখালী যাচ্ছেন না। এক মিনিট ভাস্কর বাবু, এক মিনিট, এক মিনিট ভাস্কর বাবু, না না না, আর সবাইকে সুযোগ দিন, সবাইকে সুযোগ দিন, এক মিনিট দেবো, আবার দেবো, আবার দেবো, BJP সঞ্চালক আবার আপনি নন। না আবার দেবো। আমি 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 বিশ্বাস করি না আমি আপনি কার BJP সঞ্চালক আমি খুব ভালো করে জানি ভাস্কর তাহলে বাবু, আমার আমাকে বলতে নতুন দিন। করে কৈফিয়ত দেওয়ার কিছু নেই, আমি আপনাকে বলতে দেবো, আপনাকে বলতে না দেওয়া মানে আমি অন্য কারোর সঞ্চালক হয়ে গেলাম তাই নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কার সঞ্চালক বলুন না? শাহজাহানের, মানুষের শাহজাহানের সন্দেশখালী মহিলাদের বলতে দিচ্ছেন না আমি কেন? বলছি যে আমি ফাল্গুনি আপনার কাছে আসবো, নারীরা ফাল্গুনি আপনার কাছে আসবো, মানে আগামী ওরাই 10 বলবেন তো, তারিখে আসবেন ওরাই বলবেন তো, কিন্তু, অবশ্যই আসবেন। ফাল্গুনি, ফাল্গুনি এবং সন্দেশখালীর না, মহিলাদের দেখতে না, পাবেন না, আপনারা। ভাস্কর বাবু, রিপোর্টিং করার জন্য অবশ্যই 10 দিতেই পারি, তারিখে কিন্তু অবশ্যই- সন্দেশখালী মহিলাদের দেখতে ব্রিগেডে যাবো, না, না, তাদের ওটা কথা ওটা শুনতে পাবে। ওটা ট্রাভেস্টি, বলতে দিন, সত্যিকারের ওটা ঘটনা ট্রাভেস্টি। জানতে প্লিজ ফাল্গুনি, প্লিজ ফাল্গুনি। অবশ্যই 10 তারিখে সবাই আসবেন সন্দেশখালীতে। আপনিও সন্দেশখালীর মহিলারা কেমন আছে, আমরা আজকে কোর্টের অর্ডারে মাননীয় বিরোধী দলনেতা সেখানে সভা করার সুযোগ পেয়েছেন, যেটা এই রাজ্য সরকার কখনো দেয়নি। আপনারা সন্দেশখালীতেই আসবেন সন্দেশখালীর মেয়েরা কেমন আছে সেটা জানতে, কারণ সেদিনকে আমাদের সমাবেশ আছে। দ্বিতীয়ত আমরা বলি আজকে নারী দিবস, আমরা এই নারী দিবস কেন পালন করি? আন্তর্জাতিক নারী দিবস নারীদের রাজনৈতিক অধিকার, তার সামাজিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, এই যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের জন্যই কিন্তু একটু বলুন, আমরা সন্দেশখালী 1975 সাল থেকে এই নারী দিবস আমায় তো আমরা বলতে কিন্তু দেবেন না। পালন আবার করি। দেবো। চারজন কিন্তু আছেন। আজকে এই পশ্চিমবঙ্গের নারীরা কেমন আছে, সত্যিই কি আমরা সেই নারী দিবস পালন করতে পারছি? আমরা বলছি আন্তর্জাতিক নারী NCRB দিবস, রিপোর্টটা কিন্তু পড়বেন, দয়া করে। সেখানে এই পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত। কোন রিপোর্টের কথা আপনি বলছেন? কেন্দ্রীয় সরকারের যেখানে রিপোর্ট। পুলিশ যেটা রাজ্য সরকার ফোর্স করে একদম পাঠায়। ঠিক, কলকাতা- ঠিক রাজ্য সরকার বলছেন। ফোর্স করে পাঠায়। এক মিনিট, এক মিনিট, ফাল্গুনি, এক মিনিট, কেন্দ্র ফাল্গুনি, সরকারের রিপোর্ট ফাল্গুনি, এক মিনিট, ভাস্কর বাবু, ফাল্গুনি, এক মিনিট, ফাল্গুনি, এক মিনিট, ফাল্গুনি, এক মিনিট, ভাস্কর বাবু, 81টা এফআইআর যার নামে আছে, এক মিনিট, 81টা এফআইআর যার নামে আছে, তার নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন। স্পিকার ব্যবস্থা নেবেন কিনা তার ব্যাপার, কিন্তু আমি বলছি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে যাবো, মানে NCRB ওটা- রিপোর্টটাকে ওটা তো আপনি মিথ্যা বলছেন, পাঠানো, নাকচ করে দেবো ওটা তো মিথ্যা কেন্দ্রীয় সরকার পাঠানো, রিপোর্টটা। ওটা তো মিথ্যা পাঠানো, যে রিপোর্টের ওটা তো উপরে মিথ্যা ভিত্তি পাঠানো। করে সারা ভারতবর্ষে ওটা তো কোথাও মিথ্যা কোনো পাঠানো, জায়গায় আইন আপনারা শৃঙ্খলা পাঠিয়েছেন, পরিস্থিতি বিচার মিথ্যা করা কথা হয়, লিখে পাঠিয়েছেন। সেই রিপোর্টটা আপনি বলছেন মানবেন না। সুদীপ্তা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 81টা এফআইআর থাকা একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন, তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে আরে বলছেন, arrest করেছে কে? এরাই তো পাঠান, বাংলার পুলিশ এরাই তো arrest করেছে arrest কে? হয়নি। বুদ্ধবাবুর সময় আরে ওটা এই উল্টো হয়েছে। তাকে অ্যারেস্ট বলে না, ভাস্কর লজ্জা পাও, ফাঁসি চায়। এখনো লজ্জা পাও, লজ্জা পাওয়ার সময় আসে এখন। পুলিশের ছবিটা আমি ওকে arrest আমি আমার করেনি, পুলিশের ওটাকে arrest- সহকর্মীদের বলবো, যা ঘটেছিল, ওই পুলিশের ছবিটা সাজানো দেখাতে, চিত্রনাট্যটাকে- শাহজাহানের দুটো ওই ছবি, সাজানো চিত্রটাকে at least arrest পুলিশ করে হেফাজতে, নিজেকে আমি নিজের আসবো বকানি ফাল্গুনি। করেও না। সুদীপ্তা, শাহজাহানের দুটো ছবি আমি দেখাতে বলবো আমার পিসিআর এর সহকর্মীদের। পুলিশ হেফাজতে শাহজাহান,
দেখে বোঝা যাবে না কে কাকে অ্যারেস্ট করেছে, মানে এক কথায় দেখলে মনে হবে শাহজাহানই পুলিশকে অ্যারেস্ট করেছে, যাচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে, হাত নাড়াচ্ছে, করা কথা উচিত ছিল বলবে, আপনি বলবেন। ও বলবে না, ও সরে যাবে। কি করা উচিত ছিল আপনি বলুন। যেটা করা উচিত ছিল সেটা দেখাও। হ্যাঁ, বলুন কি করা উচিত ছিল। সিবিআই হেফাজতে শাহজাহান, আমি একটা প্রশ্ন সিবিআই করবো। হেফাজতে শাহজাহান ঠিক যেভাবে আমার মতে একটু ভালো ব্যবহার করেছে কি সিবিআই, করা আরেকটু উচিত ছিল? মানে মানে ঘাড় আপনি ধাক্কা কি দিতে দিতে তদন্ত নিয়ে যাওয়া করতে উচিত। চাইছেন না? ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া CBI উচিত, এরকম শাস্তি লক্ষ্য। দেবে। সুদীপ্তা, CBI টা তদন্ত সুদীপ্তা, করে আমি আসবো। আমার দুর্গা মাফিয়া ধরেছে সন্দেশখালি এসে। পশ্চিমবঙ্গে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছেন, আমরা আশা করেছিলাম সন্দেশখালীর প্রতিটি মেয়ে, যেমন নন্দীগ্রামের মেয়েরা একসময় আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বপ্ন দেখেছিলেন, সন্দেশখালীর মেয়েরাও আশা করেছিলেন। কিন্তু আমরা পেলাম মুখ্যমন্ত্রীর এত কম্পালশন এই ভদ্রলোকের সাথে, শাহজাহানের সাথে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে শাড়ি পরা হিটলারকে বলতে হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। বাংলার এর থেকে বড় আপনি বলছেন একেবারে নয়। আপনি আসবেন সন্দেশখালীতে, আপনারা মুখ দেখে মুখ নিয়ে যাদেরকে দেখিয়েছেন তারা সন্দেশখালী নয়, শরীর বাধা রাখতে হয় এবং যখন বিচার হবে সন্দেশখালীতে আসুন, সন্দেশখালী দেখতে ব্রিগেডে নয়, সন্দেশখালী দেখতে সন্দেশখালীতেই আসুন। আমরা সন্দেশখালীতে বিচার করবে যারা এই অভিযোগগুলো করেছেন, আমরা আশা করব যে বিচার তার করবে। মানে কি এই অভিযোগগুলো মিথ্যা ছিল? আরে ভাস্কর বাবু থাকেন, আমি জানতে চাই অভিযোগগুলো কি মিথ্যা ছিল? ভাস্কর বাবু, আমার এমনিতে জাত ধর্ম নিয়ে খুব একটা ইয়ে নেই, মানে ওই এটাতে চলে যায় ওটাতে এসে যায় এরকম ব্যাপার স্যাপার নেই। আজকে না, আজকে শিবরাত্রির দিন, আজকে কারণ আমি কি বিজেপি নাকি? না না, আপনি মানে বিজেপি যদি আপনাদের মতো মনে করেন সবাই, সঞ্চালনা এক মিনিট, আপনাদের মতো মনে করেন সবাই, আপনাদের পোষা টিভি চ্যানেল আছে, মিনমিনে চ্যানেল, বিজ্ঞাপন দেন, কিনে নেন, আমাদের এরকম ব্যাপার নেই। শুনুন না, যেটা বলছিলাম, কাজে শিবরাত্রির দিন শুনতে কানে লাগবে, আপনারও লাগতে পারে, আপনাদের দল তো আবার সকালবেলা শিব পুজো করে, রাত্রিবেলা যাই হোক পিঠে বানাতে পাঠায়। তো আমার বলতে আপত্তি আপনি নেই। পিঠে খেয়েছেন? হ্যাঁ, শুনুন না, পিঠে বানাতে পারলে না আপনি কি আমার ওই দুর্ভাগ্য হয় আপনি একজন পিঠে খাওয়ার লোককে ওই নিয়ে আসেন, রক্তাক্ত পিঠে খাওয়ার দুর্ভাগ্য আমার হয়নি। আমি প্রার্থনা করি আপনারা না হোক, না হোক, না হোক। ভাস্কর বাবু, মেয়েরা ভোট দিতে পারবে কিনা সেই আন্দোলন ভাস্কর বাবু, বলছি এই যে ব্রিগেডে যেখানে আপনারা সভা করবেন, আপনারা যেখানে সভা করবেন ভাস্কর বাবু, ব্রিগেডে ওই কাছাকাছি রেড রোডে নামাজের অনুষ্ঠানে প্রত্যেক বছর গিয়ে মুখ্যমন্ত্রী খুব দরাজ কণ্ঠে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন না? বলছি তো, পড়েন তো। মোহাম্মদের একটা কথা ছিল জানেন তো, পর্বত মোহাম্মদের কাছে না এলে মোহাম্মদকে কোথায় যেতে? দেখুন, এটা কোন এটার সঙ্গে সন্দেশখালী সন্দেশখালী ব্রিগেডে আসবে, ব্রিগেড মানে আরে সন্দেশখালীতে যাবে না, আসবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যাবে না, জনগণে আসবেন, পুরোটা মহিলারা বলবে, আপনাদের পুরোটা ভণ্ডামি, আপনাদের মা কালী থেকে মোহাম্মদ পুরোটা ভণ্ডামি। ফাল্গুনিতে আপনাদের শত্রুর কাছে যাবেন, সেটা দেখার জন্য মা কালী থেকে মোহাম্মদ যা যা বলেন সকাল থেকে রাত পুরোটা ভণ্ডামি। মহিলারা কেমন আছে দেখতে গেলে সন্দেশখালীতেই যেতে হবে, ব্রিগেডে নয়। শতরূপা ব্রিগেডে আসবেন, সন্দেশখালীর মহিলারা জানাতে, মানে ওদের সাজানো, ওরা সন্দেশখালী থেকে আসবেন কিনা আমার আদৌ সন্দেহ আছে, মনে হয় না, তারা কিন্তু ওরা সন্দেশখালীতে যাবে না। আসবো আশা করব, শতরূপা, আমি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তৃণমূলের এই ক্লাউন দুটোকে দেখছিলাম, যদিও এখনো সুদীপ্তবাবু কথা বলেননি, কিন্তু ওই প্রতিটা কথায় ফোড়ন কাটা এবং ইনসেনসিটিভ কমেন্ট করা, আমি রিকোয়েস্ট করব তোমাকে, নয় ভাস্কর বাবুর মাইক বন্ধ করো, নয়তো অ্যাকচুয়ালি গলা টিপে ধরে রাখো যতক্ষণ আমি কথা বলবো, কারণ এছাড়া উপায় নেই, এই ভাষা ছাড়া তৃণমূল বোঝে না। আমি কয়েকটা ফ্যাক্টস বলছি, চুপ করে শুনুন। 1 নম্বর, কি লক্ষাধিক মহিলা, আমি যতদূর জানি সন্দেশখালীতে 16টা জোন আছে, 16টা অঞ্চল আছে, মানে 100 মিলিয়ে লক্ষাধিক হবে না। এই এরা ওদের জিওগ্রাফিক্যাল এবং ডেমোগ্রাফিক্যাল পরিচয় তৃণমূলের সন্দেশখালীর সঙ্গে। 1 নম্বর সম্পর্ক, উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন, জিজ্ঞেস করে যাচ্ছেন ফাল্গুনি দিকে যে বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট, উনি মহিলাদের কথা বলছেন, এখনো তৃণমূলের প্রবক্তা বুঝেই উঠতে পারছে না যে মহিলাদের অ্যাগনির কথা বললে, মহিলাদের যন্ত্রণার কথা বললে তার সঙ্গে সন্দেশখালীর কি সম্পর্ক, তার সঙ্গে ফাল্গুনি দি কি আলোচনা করবে। আজকে মহিলা দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের নিয়ে হাঁটতে যাবেন এবং আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট পুলিশের জেলের গাড়িতে জেলে যাবেন, এই হচ্ছে তার বিচার। উনি বলছিলেন এনসিআরবির কথা, এনসিআরবি নিয়ে যে ঠকজোচ্চুরি হয়েছে, পুলিশ প্রথমত এফআইআর নিতে চায় না, তারা আবার কি রেকর্ড করে কি এনসিআরবিতে দেবে। লাস্ট আমি যেটা বলতে চাই যে অ্যারেস্টের গল্প শোনাচ্ছিল, অ্যারেস্টের গল্পতে আমি জাস্ট সিম্পল একটা কথা বলতে চাই, পুলিশ হ্যাজ গন অন রেকর্ড, প্রেস কনফারেন্স করে তোমাদের প্রেসকে ডেকে পুলিশ বলেছে যে না আমরা মহিলাদের কোনো কমপ্লেন্ট নিয়ে আমরা আমাদের মাথা ব্যথা
কথা নেই, আমরা জানিই না কি হয়েছে। আগে তো এখন ওরা কমপ্লেন গুলো ঢুকছে, তারপর আমরা যাব, আমরা খুঁজবো, যাচাই করবো। চুপ, আপনাদের চুপ, পুলিশ চুপ। যাচ্ছে বাড়িতে বাড়িতে একদম সেই চুপ, মহিলাদের। একদম চুপ, আপনার কোনো অধিকার নেই কথা বলার। পুলিশ হ্যাজ গন অন রেকর্ড সেইং আরে দ্যাট বাপ রে ওরা বাপ। অ্যারেস্ট করেছে। না, 5 না। তারিখে নাকি অনির্বাণ ইডির দেবে না। মাথা ফাটিয়েছিল, সেই একটা অজুহাত দিয়েছিল ইডি। চলো, চলো। সেই জন্য দয়া করে ওয়েস্ট বেঙ্গল বাড়িতে গিয়েছিল পুলিশ। বাড়ি করে নেমন্তন্ন বাড়িতে দিয়ে গিয়েছিল, রেখেছে। বাড়িতে। এবং অনির্বাণ, আমি সেই তোমার মহিলাদের সঙ্গে বাড়িতে গিয়েছিল। 100% একমত। শুধু তুমি আমি নয়, তৃণমূল ছাড়া সারা দেশের লোক দেখেছে। বিকজ আমি নিজে ন্যাশনাল মিডিয়ায় করেছি, শাহজাহানকে কোথা থেকে প্রতিটা গ্রেফতার করা মানুষ হয়েছে বলেছে সেটাও- যে শাহজাহানকে অ্যারেস্ট করেছে না, শাহজাহান ভিআইপির মতন ঢুকছে উইথ পুলিশ এসকর্ট। না, না, তৃণমূল কি ছেলে শাহজাহান, খেলা করছে? শতপথী, এটা নিয়ে মহিলাদের কোনো- সেন্টিমেন্ট নিয়ে। শতপথী, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে মহিলা শাহজাহান ভোট সব নিজের তৃণমূলের শর্তে, সাথেই আছে। নিজের বলা জায়গায়, আছে, নিজের ছিল, টাইমে থাকবে। কথা বলার আগামী দিন দেখবেন। পুলিশকে ডেকে নিয়ে এসে অধিকার নেই। পুলিশের গাড়িতে টুকটুক করে উঠে পড়েছে। শাহজাহানকে অ্যারেস্ট করে কিছু করা হয়নি। আমি অন্য কথায় আসছি। কায়দা মেনে এরকম বলতে দিতে কেউ ওঠে না। যে মেয়েরা 10 সেকেন্ড। গিয়েছিল প্রধানমন্ত্রীর সভায়, সেই মেয়েদের মধ্যে একজনকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কেন থালায় কেন ডেকে নিয়ে যাওয়া হবে? তারা গিয়েছিল বলে না, ঠিক আগের এই দিন যে নোটিশ কথা। সাফ করা হয়েছিল। হ্যাঁ। ফাল্গুনি জানে, ফাল্গুনি জানে, কেন যাওয়া হবে কেন? ফাল্গুনি কাছে বড়বাজারে কি সন্দেশখালী আসবো, আসবো, আসবো। আমি তো বড়বাজারের কথা বলতে সন্দেশখালীর কথাই বলছি। এই শেখ শাহজাহান, বাবু মাস্টার এবং মজিদ মাস্টারকে এই তৃণমূল বলেছিল এদের ফাঁসি চাই, এদের অ্যারেস্ট করুন। আজকে কোন জাদু বলে আজকে শেখ শাহজাহান ভদ্রলোক হলো এবং তার জন্য মমতা ব্যানার্জি তার পাশে গিয়ে দাঁড়ালো? আমি বারবার কারণ একটা কথা এদেরকেই- ভদ্রলোক, ছোট লোক এসব কথা আসেনি। এদেরকেই উনি অভিযুক্ত। হাতিয়ার করে একের পর এক দুর্নীতি করতে চলেছে এই মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, সেই জন্যই তাকে বাঁচাতে চাইছে। সুদীপ্ত ফাল্গুনি, আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো। সুদীপ্ত বাবু, 2012 আমার প্রশ্ন ছিল সালে মুকুল রায় জয়েন ভান্ডার করায়। নয়, এবার ইজ্জত এটা বাঁচানোর জেনে রায় দেবেন। রাখুন, আপনার জানা ভান্ডার উচিত, নয়, ইজ্জত আপনি বাঁচানোর রায় তৃণমূল মানছেন করেন। কি? জানি, জানি, সব আমার জানি। নাম সুদীপ্ত দিদি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এখানে যারাই বসে আছে সকলে আমার দিদি সমতুল্য। আমি তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করব যে আজকে আপনাদের সাথে আমি কোনো বিতর্কে বা কোনো ঝগড়াতে যাব না। যদি আপনার মনে আমার কোনো কথা খারাপ লাগছে বলবেন, আমি চুপ থাকবো, একটা উত্তর করব না, আর কথাও বলবো না। আমার কথা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, নারীর সুরক্ষা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমরা যে ইলেকশনটা সামনে ফেস করতে যাচ্ছি, সেই মূলত ইলেকশন কিন্তু প্রধানমন্ত্রীর চয়নের জন্য আছে, মুখ্যমন্ত্রীর চয়নের ইলেকশন না। এই ইলেকশনে প্রধানমন্ত্রীকে আগে জিজ্ঞেস করা উচিত আপনি নারীদের জন্য কি করেছেন ব্রিজভূষণ সিং এর। দাঁড়ান, বলতে দিন। আপনি বলুন, আমি বলেনি, সুদীপ্ত বাবু বলেনি, উত্তরটা নিয়ে কি করেছেন আপনি বলুন। আপনি কি করেছেন আজকে মণিপুরে যখন দুটো নগ্ন মহিলাকে আজকে প্যারেড করানো হয়েছে? আজকে কি করেছেন আপনি হাতরাসে 2 বছর সিদ্দিকি কাপ্পানকে যখন অ্যারেস্ট করে রাখা হয়েছিল, সে হাতরাসের জন্য যে ক্যাম্প মানে যে রিপোর্টিং করতে গেছিল, তাকে একটা রিপোর্টারকে 2 বছর জেলে আটকে রেখেছে সেখানকার পুলিশ। কি তার অপরাধ কি? সেটা দলিত মেয়ের যে তার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের রিপোর্টিং করতে গেছে। আজকে বহল এটা তবিয়তে প্রমাণিত ঘুরছে, নয়। বহল তবিয়তে প্রমাণের কথা বলুন। বছর। না, বলছি আপনি সিদ্দিক বলুন, আমি চুপ থাকবো। আমি হেল্প আজকে করে নারী দিচ্ছি। সিদ্দিক কাপ্পানের জন্য উত্তর আমার কাছে আছে, আমি আপনি বলছি, আমি আপনাকে শেষ আমি করুন। প্রথমেই বললাম, আপনি যদি বলেন না, না, আমি সুদীপ্ত গলা টিপো না, আপনারটা টিপি। না, আপনি যদি বলেন যে আমার কথাগুলো কোনো ভুল আছে, সুদীপ্ত তুমি চুপ থাকো। না, না, আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রীকে এর উত্তরগুলো দিতে হবে, তো এর উত্তরগুলো তো চাওয়া উচিত। আজকে মণিপুরে গিয়ে একটা মণিপুর আমি নিয়ে দিচ্ছি আলোচনা করলো না উত্তরটা। প্রধানমন্ত্রী এখনো এক এক পর্যন্ত। করে আমি দিচ্ছি। ভারতবর্ষের মানুষ জানতে চাইছে যে বলে যাও, মণিপুরের আচ্ছা, মহিলাদের এবার- কি হলো। আচ্ছা, এবার উত্তরগুলো শুনুন। প্রধানমন্ত্রীর চয়ন, আচ্ছা, এবার উত্তরগুলো শুনুন। মুখ্যমন্ত্রীর চয়ন হচ্ছে না এখানে। প্রধানমন্ত্রীর চয়ন, মুখ্যমন্ত্রীর চয়ন হচ্ছে না, ফলে বাংলাতে সন্দেশখালী যত খুশি হোক, সুদীপ্ত বাবু, আমরা প্রধানমন্ত্রী বাংলার উত্তর দেবেন। পরিবার, বেশ। আমরা মোদিজির পরিবার, আমরা দেব উত্তর। আচ্ছা, আমি বলি? হ্যাঁ, বলুন। প্রথমত মণিপুর নিয়ে তো অনেক লেবু কষানো শুনলাম, কিন্তু যেটা জানা নেই, অবভিয়াসলি জানা নেই, না তো এত কথা বলতো কেন, যে প্রধানমন্ত্রীকে স্বয়ং যেতে হয়নি। তার কারণ অনেক আগে অজিত দোভাল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়ে ডিসআর্মামেন্ট করিয়ে দিয়েছে মণিপুরের। এবং তারও অনেক আগে যাদের বিষয়ে এই কমপ্লেনটা এসেছিল, আর্মির সামনে নাকি এটা হয়েছিল, আর্মি একদম পিওর ডকুমেন্টেড ভিডিও দিয়ে দিয়েছে। আরে এই তো কথা হলো, এক সেকেন্ড, এই তো কথা হলো, আমি আপনার সাথে কথা বলছি। মোদিজি নিজে বলেছেন, মোদিজি নিজে বলেছেন। আপনি কেন আমার সময় কথা বলছেন? আমি এক একটা উত্তর দিয়ে দিচ্ছি তো। একেবারে নর্থ ইস্ট, তার কি এক মিনিট, সমস্যা সেটা জানা আমি উত্তর দিচ্ছি তো। এক মিনিট,
শতরূপাদি দেবে তার আগে বলে দিই, এই মণিপুরের ঘটনায় একটা ঘটনা না, মোদিজি বলেছেন এই রকম ঘটনা সারা ভারতবর্ষে যেখানেই হবে সেটাই লজ্জাজনক এবং তার প্রকৃত সাজা চাই। এটা অন্য কেউ বলেনি, মাননীয় প্রধানমন্ত্রী এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার সামনে দাঁড়িয়ে বলেছেন। আপনারা জানেন না, আপনারা বুঝতে চান না, মিথ্যাবাদী, লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যা কথা বলেন। শাহজাহানকে অ্যারেস্ট করলো, বাংলার পুলিশ অ্যারেস্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পুলিশ অ্যারেস্ট করেছে। মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে আজকে তৃণমূল শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলে, ভদ্রলোক বলে। ইনভেস্টিগেশন পুরো করতে দেয়নি আপনাদের সিবিআই, আপনাদের কেন্দ্রীয় সরকার ইনভেস্টিগেশন পুরো করতে দেয়নি বাংলার পুলিশকে। আগে গোটা আলোচনাটা, গোটা তর্কটা আমি আসছি শতরূপা ফাল্গুনি আসছি। গোটা আলোচনাটা আমরা কথা বলি, বাংলার পুলিশকে উনি বলছেন পুরো মানে ওটা পুরো করতে দেয়নি। বাংলার পুলিশ এতদিন ঘুমোচ্ছিল? বাংলার পুলিশকে নিয়ে যখন এরা অপরাধ সংগঠিত করেছে, দিনের পর দিন যখন আপনারা বিরোধিতা সব জায়গায় বিরোধী মঞ্চ করেছিলেন সেখানে টপিকগুলো উঠে আসছে। আমাদের দুজনকে হত্যা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের মহিলা পঞ্চায়েত প্রধান আমাদের পঞ্চায়েত শাহজাহানের সাথে তৃণমূল কংগ্রেসের 10 তারিখে আসবেন, সব মহিলারা থাকবেন, সন্দেশখালী মহিলাদের সঙ্গে আপনি আলোচনা করে ভাস্কর বাবু ফাল্গুনি এক মিনিট ভাস্কর বাবু আপনি যে তর্কে যাচ্ছেন, আমরা এটাকে কুতর্ক বলা যায় না। কেন বলছি এক্ষুনি বলে দিচ্ছি। এই যে 10 তারিখে কি সব প্রমাণ দেবেন বলছেন না? প্রমাণ না, ওনারা আসবেন, প্রমাণ সব প্রমাণ দেবেন বলছেন না? কথা শুনতে পাবেন। কাদের কথা? সন্দেশখালী মহিলা, এক মিনিট সন্দেশখালী মহিলা বলছি বানতলার কথা কি তাহলে বামফ্রন্টের পরবর্তী ব্রিগেডগুলো শোনা গেছিল? না, আমি সেটা বলতে পারবো না। বানতলা ঘটনাটা কেন বলতে পারবেন না? বিবেক বন্ধক দিয়েছেন ফেলানি বসা শোনা গেছিল। সন্দেশখালীতে এই ঘটনা ঘটানোর জন্য লাভ নেই। এই ঘটনা ঘটানোর জন্য আইএসএফ এর দুজন গ্রেফতার হয়েছে, তারা স্বীকার করেছে। এইসব বানানো গল্পের বাইরে একটা থ্রেট শুনুন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহিলা, শুধু এইটুকুই তার অপরাধ ছিল। তৃণমূলের ব্লক স্তরের নেতা তাকে কি ভাষায় তাকে থ্রেট করছে। সন্দেশখালীটা আসলে ব্যতিক্রম নয়। তৃণমূল গোটা বাংলা জুড়ে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রীর নামে ঘরে ঘরে ঠিক এইভাবেই 1000 টাকায় লক্ষ্মীর সম্মান। শুনিনি থ্রেট। আমি মুন্না বলছি। মুন্না, হ্যাঁ বলো। তোকে জিতিয়েছি আমরা, তোর কোন ক্রেডিট আছে? না, জিতিয়েছো, ভালো করেছো, আর সব কাজ করে দিয়েছো। আবার ভোট দিচ্ছে? কি তোকে দেখে ভোট দিচ্ছে? তোকে যেরকম বলছিল না ওই ছেলেগুলো তেড়ে দেবো, সেরকমই কাজটা করাবো আমি। করা তোর কাছে শিখতে পারি নাই তো আমরা, তোর কাছে শিখতে পারি নাই তো। বাকান করিস না। হ্যাঁ, তোর কাছে শিখতে পারি নাই তো। বাকান করবি না মুন্নাদা, বাকান করবি না। আমি তোমার বউ নয়, বাকান করবি না। আমার বিরুদ্ধে যদি যাস তোকে ঘর থেকে বেরোতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবি 5 বছর ঠুচো জগন্নাথ করে রাখবো তোকে আমি। প্রধান তো দূরে কথা, 50,000 টাকা দিয়েছিলিস না? আমার হাতে একটাও টাকা দিয়েছিলি? ভোটে ডালেছিলিস না? আমি টাকা পেয়েছি। তুই জিতেছিস কোন ক্ষমতায়? কার ক্ষমতায় জিতেছিস? আমি কি হাতে টাকা পেয়েছি? তুই বলছিস না ঘর ছেড়ে দেবো, ঘর ছেড়ে দেবো তোকে। তো সময়ের অপেক্ষা কর। তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত প্রধান সোনামণি টুডু, তাকে শাসাচ্ছে পূর্ব বর্ধমানের শাহজাহান ওই রমেশ যাদব। মানে পাড়ায় পাড়ায় আমার শাহজাহান তৃণমূলের পোষা আছে। আমার ঠিক এখান থেকেই প্রশ্ন শম্পা, এরপরে তৃণমূল কংগ্রেস নেত্রী 7 তারিখে একটা মিছিল করে হেঁটে যদি বলেন যে আমরা বাংলার মা বোনেদের সঙ্গে আছি, এই ভণ্ডামোর উত্তর দেওয়ার মতো শক্তি কি গণতন্ত্রে নেই? সত্যি কি প্রধানমন্ত্রীর কাছে লোকে উত্তর চাইবেন না মমতা ব্যানার্জির কাছে চাইবেন? কথাটা বলে নিই, একটু কথাটা বলে নিই প্লিজ, বাইরে থেকে বলছে।
আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটি জায়গায় বাংলার প্রান্তিক জায়গাতেও এই একই চিত্র সন্দেশখালী মডেল চারিদিকে গড়ে উঠেছে। আজকে প্রতিরোধের কণ্ঠস্বরটা প্রথম সন্দেশখালী থেকে শোনা গেছে, তাই আমরা জানতে পারছি। কিন্তু আজ ধারাবাহিকভাবে পার্ক স্ট্রিট থেকে যে ঘটনার সূত্রপাত হয়েছিল সেটা আজকে পরিণত হয়েছে না বদলায়নি। আপনার কি মনে হয় পরিণত হয়েছে? কিন্তু নুরেমবার্গ ট্রায়ালে যেমন কোন গ্যাংরেপের বিচার হয়নি, হয়তো সেই রকম এখানেও এই অত্যাচারের দোষীদের বিচার হবে না। তার কারণ আমরা একটা রাজ্যে রয়েছি। ভাস্কর বাবুর একটা অদ্ভুত ক্ষমতা আছে। ভাস্কর বাবুর একটা অদ্ভুত ক্ষমতা আছে। মুখ্যমন্ত্রী যখন দেখলে মাও চিনতে পারেন, ভাস্কর বাবুরাও দেখলে চিনতে পারেন কোন বক্তাকে বানতলা বলতে হবে আর কোন বক্তাকে মণিপুর বলতে হবে, দেখলেই চিনতে পারেন। অসাধারণ ক্ষমতা। তাহলে কি বানতলা ধানতলা বদলে গিয়ে হাঁসখালি সন্দেশখালি আসবে? এই জন্যই আমরা পরিবর্তন করেছিলাম। আমরা কি এই জন্য পরিবর্তন করেছিলাম? ধানতলা পরিবর্তে হাঁসখালি সন্দেশখালি আসবে। উদাহরণ দেওয়ার জন্য নারী দিবসে একটু জানাই যে আজকে মোদিজি 100 টাকা করে আবার গ্যাসের দাম কমিয়েছে। স্নেহের উপহার বোনেদের মোদিজি দিয়েছেন। এবং আরেকটা যেটা বললেন উনি ধানতলা, সত্যিই তাই। বানতলা এবং ধানতলা সন্দেশখালীতে যারা অত্যাচার করতো আজকে তারা তৃণমূলে। সেই জন্যই এখানে সন্দেশখালী, হাঁসখালী, পার্ক স্ট্রিট, কামদুনি, সাঁইথিয়া, মালদা, আলিপুরদুয়ার প্রত্যেক দিন এইরকম ঘটনা ঘটে চলেছে। কারণ ওই ক্রিমিনাল, ওই ধর্ষণকারীরা এখন সবাই তৃণমূলে। বলবেন সুচিত্রবাবু বলবেন এবার। দ্বিতীয়ত হচ্ছে কালকে যখন আমরা সন্দেশখালী যেতে যাচ্ছিলাম, যখন মমতা ব্যানার্জি মহিলাদের জন্য তিনি হাঁটছিলেন, সেখানেই বসেছিলেন ধর্মতলায় সেই মহিলারা যারা বঞ্চিত করেছেন, যাদের চাকরি চুরি করেছেন এই তৃণমূল, উনি কিন্তু তাদের কাছে যাননি, সেই নারীদের কাছে। তৃণমূল কংগ্রেস 1/3 আসন সংরক্ষণ নিয়ে অনেক কথা বলে। সুচিত্রবাবু আসি বলছি যে পঞ্চায়েতের সোনামণি টুডুদের আপনারা কেমন রেখেছেন? আমি আজকে অন্য দলের কথাতেই যাব না। সন্দেশখালীতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য শাহজাহান, তার কীর্তিকলাপ আপনারা জানেন, রাত্রিবেলা পিঠে বানাতে ডাকা, সঙ্গে সাথে নিয়ে এক মিনিট গোটা বাংলা জুড়ে গোটা বাংলা জুড়ে কে পিঠে আরে মুখ্যমন্ত্রী মতো চিৎকার করলে কি সত্যিটা মিথ্যে হয়ে যায়? হয় না, মুখ্যমন্ত্রী এরকম অনেক করেছে। আর মুখ্যমন্ত্রী এত চেঁচিয়ে পারেন। গোটা রাজ্যে সদরূপা এক মিনিট সবাইকে বলতে দেবো, তার আগে একটু ভেবে নিন সুজিতবাবু কি বলবেন। আমি ভাবার সুযোগ দিচ্ছি, মানে একটু টাইম দিচ্ছি আপনাকে, তাদের একটু সুবিধা হবে, একটু সুবিধা হবে। আমার নয়, আপনাদেরই তৈরি করা বাউন্সার, আপনাকেই খেলতে হবে। একটু দেখুন রাজ্য জুড়ে নিজের দলের পঞ্চায়েত, মহিলা পঞ্চায়েত প্রধানদের কার্যত কার্যহীন করে রাখবার জন্য কি সুন্দর পরিকল্পনা আপনাদের। মাস দেড়েক আগে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত প্রধানের স্বামীদেরকে হঠাৎ ডেকে পাঠানো শুরু হলো। বলা হলো আপনাদেরকে ট্রেনিং নিতে হবে। যে লোকটা নির্বাচিতই হয়নি, ভোটেই দাঁড়ায়নি, সে পঞ্চায়েত কিভাবে পরিচালনা করে তার ট্রেনিং নেবে। কেন? উদ্দেশ্য খুব সহজ, স্পষ্ট। আসলে পঞ্চায়েতটা চালাচ্ছেন তো তার স্বামী, অথবা সোনামণি টুডুর জায়গায় রমেশ মাহাতোরা। ফলে সন্দেশখালী থেকে হোক অথবা কাওয়াখালী হোক শিলিগুড়ির, মডেলটা তৃণমূলের এক। নামে সামনে ভণ্ডামির জন্য একজন মহিলার মুখ, আর আদতে কার্যত গোটা বাংলাটা চালাবে মহিলাদের রাত্রিবেলা পিঠে বানাতে টাকা দিয়েছে। পিঠে বানাতে টাকা শাহজাহান। সুদীপ্তবাবু 2021-এ সুদীপ্তবাবু বলুন এবার যা উত্তর আছে বলুন। আমার কথা হচ্ছে, দেখুন আর যাই হোক, বিলকিস বানুর যারা রেপ করেছিল, যারা ধর্ষণ করেছিল, যারা তাদের বাড়িতে নৃশংস অত্যাচার চালিয়েছিল, সেরমভাবে মালা পরিয়ে এদের ক্রিমিনালদের বার করা হবে না যদি প্রমাণিত হয়। অন্তত বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন সরকার যতদিন চলছে এই জিনিস হবে না। আমরা ডবল ইঞ্জিন, আমাকে বলতে দিন দিদিরা, আমার ডবল ইঞ্জিন আপনি বলতে দিলে বলবো, আপনি বলুন যে চুপ থাকবো। ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই ডবল ইঞ্জিন সরকার যেই রাজ্যে চলছে, সেই রাজ্যের কি নৃশংস অবস্থা, সেখানে তো অন্তত মানুষের বলার প্ল্যাটফর্ম পর্যন্ত নেই। বলার প্ল্যাটফর্ম পর্যন্ত নেই। আপনার পুলিশ আটকালো কেন? কালকে আমরা সন্দেশখালী যাচ্ছিলাম, আমাদের অধিকার নেই। আমাদের ওখানে কেন আটকালো? 144 দ্বারা জারি ছিল কি ওখানে? কেন আটকালো আপনারা? আপনারা ওখানে পৌঁছাচ্ছেন, আমাদের কেন আটকাচ্ছেন? দেখবেন লাখো লাখো
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। 1.5 মাস আগে বললাম না নোটিশ সেটা দেখতে পাবেন আগামী পঞ্চায়েত রবিবার। প্রধানের বলছিল, স্বামীদের কাছে জনগর্জনে যারা ভোটেই লড়েনি। শতরূপা, এবার আপনি উত্তর দেবেন, তার আগে আসছি। পঞ্চায়েত প্রধানের স্বামীদের কাছে নোটিশ এসেছিল কেন? আসুন শুনেনি কেন এসেছিল নোটিশ, কেন এসেছিল নোটিশ শুনেনি। মানুষ ওখানকার অত্যাচারিত ভয় সন্ত্রাস হয়ে চুপচাপ বসে আছে, কিছু করার নেই। লোকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মহিলা প্রধানের স্বামীদের দেওয়া হবে পঞ্চায়েতের পার এবং জানিয়ে রীতিমতো কিন্তু সরগরম গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি। কারণ বিরোধীদের অভিযোগ এইটা নাকি নতুন করে এই স্বামীদের বা পুরুষদের আরও এগিয়ে নিয়ে আসা এবং পুরুষদের পাইয়ে দেওয়ার একটা রাজনীতি করা হচ্ছে। যে ট্রেনিংটা হচ্ছে তাদের পক্ষে ভালো, আমি যেটা বলবো সরকার যেটা উদ্যোগ নিয়েছে এবং তাদের অভিজ্ঞতা হবে ভবিষ্যতে তাদের হলো কাজে লাগবে আর কি। আপনাকে কেন ট্রেনিং দিতে? তিনি হচ্ছে ওই মানে হাজব্যান্ড, তো প্রধানের হাজব্যান্ড আমি, সেই জন্য সরকার উদ্যোগ নিয়েছে আর কি, যে প্রধানদের হাজব্যান্ডদের ট্রেনিং দেওয়া হবে। আজ অর্থাৎ 5 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত যে পূর্ব মেদিনীপুর এলাকায় যতগুলি পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান, মূলত যারা পঞ্চায়েত মহিলা প্রধান তাদের এবং পঞ্চায়েত প্রধানের যারা স্বামী তাদের দুজনকেই ট্রেনিং নিতে হবে। নতুন এই সার্কুলারের ফলে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। উত্তর দেওয়া যায় একটাই প্রশ্ন সুদীপ্তবাবু আপনার কাছে, বলছি রাজ্যে যত পুরুষ পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের স্ত্রীদেরকেও কি আপনারা এইভাবে ট্রেনিংয়ে ডাকেন? একসঙ্গে দুজন ট্রেনিং নিতে আসবেন? 10 সেকেন্ড হয়ে যাবে এই উত্তরটা দেখুন, প্লিজ। পরিষ্কার কথা আগেও বলেছি, এখনো বলছি, যদি কেউ অন্যায় ডাকেন কি ডাকেন না? কোনো অন্যায়ের সাথে আরে জড়িত যদি থাকে, কেউ অন্যায় কি করবে? গোটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট অন্যায় করে বসে আছে। আপনার মুখ্যমন্ত্রীর দপ্তর একটা সোজা কথার উত্তর দিতে এত সময় নেন না। শতরূপা প্লিজ, শতরূপা সোজা কথার উত্তর, সোজা কথার উত্তর, একটা অপ্রমাণিত কথাবার্তা মন্তব্য দিয়ে দিচ্ছে আর তার সোজাসুজি উত্তর চাই। শতরূপা বলেছে, আপনাদের নাম বলেনি। চুপ করে শুনুন, চুপ করে শুনুন। অনেকক্ষণ ধরে আপনাদের বিদ্রুপ, আপনাদের ঠাট্টা ইয়ার্কি শুনছি। নারীবাদী তৃণমূলের আরেকটা নমুনা শতরূপা। আপনাদের এই বিদ্রুপ, আপনাদের ঠাট্টা ইয়ার্কি, আপনাদের পুরো জিনিসটাকে একদম খেলো করে দেখা অনেক দিন ধরে সহ্য করছি। আমার পরিষ্কার একটা বার্তা, যেখানে রাজ্য সরকার সিস্টেম্যাটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মেয়েদের ওপরে এরকম অন্যায় হচ্ছে এবং যে অন্যায় করে তাকে একেবারে মাথায় তুলে রেখে বিধানসভায় দাঁড়িয়ে এন্ড অফ দ্য বাজেট সেশনে বলতে হয় যে না এরকম কেউ কিছু করেনি, শাহজাহানের মতো দোয়া তুলসী পাতা কেউ নেই। তার আবার মন্ত্রীরা, মেজমন্ত্রী চন্দ্রেদি, সে আবার বলেছে আমাদের গোডাউন আছে, গোডাউন আছে, মহিলাদের গোডাউন, মহিলারা এতটাই ভোগ্য বস্তু, গোডাউন রাখতে হয়। রেপের ফুটেজ চায় মহিলা কাউন্সিলর, এই হচ্ছে তাদের এক একজনের পর এক একজনের নমুনা। তৃণমূলের হাইট, বসিরহাটের এমপি, সে নাকি আবার জনপ্রতিনিধি, বিশাল একটা ফিল্ম স্টার। নুসরাত জাহান ইংলিশে ভয়েস মেল লিখলো, তাও চুপ চুপ, কথা বলবেন না। মহিলা দিবস আজ নারী, আজকে ফিমেল এমপি থেকেও একদিনের জন্য আন্তর্জাতিক নারী দিবস, আপনি মহিলাদের টেডিকে জড়িয়ে ধরে বসে আছে। এই আপনাদের কালচার। আরেকটা নমুনা মনে করি, আরেকটা নমুনা মনে করি, এক মিনিট আরেকটা নমুনা মনে করি দিই। এ রাজ্যের একজন মন্ত্রী দেশের রাষ্ট্রপতিকে, দেশের মহিলা রাষ্ট্রপতিকে কুৎসিত ভাষায় একটা জনসভা থেকে আক্রমণ করেছিলেন। সে জনসভায় কে কে ছিলেন তৃণমূলের সেটা না জিজ্ঞাসা করে বরঞ্চ এটা জিজ্ঞাসা করা ভালো কে কে ছিলেন না। তারপরে আচ্ছা আগে কি করেছিলেন সেটা একবার শুনুন। অখিল গিরি সেই কুৎসিত অঙ্গভঙ্গি এবং বক্তব্য দেশের রাষ্ট্রপতির জন্য। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। একদম হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলছি, নেতা এবং নেত্রীরা কারা কারা বসে আছেন, শুনছেন, হাসছেন, কোটানকোট এনজয় করছেন। দেখে নিন, এহেন দলের এহেন মন্ত্রী এখনও শপথে বহাল। তার হয়ে, অখিলগিরির হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা। তাও ভি আচ্ছা, তবু অখিলগিরিকে তাড়ানো যাবে না। তাও ভি আচ্ছা, তবু শাহজাহান দোষী বলা যাবে না। 81টা এফআইআর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কি করছেন? মুখ্যমন্ত্রী অদক্ষ না অফিসাররা রিপোর্ট করে তারা অপদার্থ, নাকি অন্যরকম কোনো নির্দেশ আছে জানি না। এফআইআর মুছে ফেলার নির্দেশ ছিল কিনা তাও জানি না। শুধু একটা কথা জানি, এ রাজ্যের মহিলারা
এই খেলাটা ধরে ফেলেছেন। তাই মানুষের কাছে প্রশ্ন করে যা উত্তর পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ফেসবুক, আজকের দর্শকের রায়। জিজ্ঞাসা করেছিলাম মমতার তৃণমূল আসলে মহিলা বিরোধী দল, শুধু সন্দেশখালি দিয়ে জিজ্ঞাসা করিনি, এতগুলো ঘটনা দেখিয়েছি, তারপরে জিজ্ঞাসা করছি মমতার তৃণমূল আসলে মহিলা বিরোধী দল। 97% ফেসবুকে বলেছেন হ্যাঁ, 3% না। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান। এক্স হ্যান্ডেলে 52% বলেছেন হ্যাঁ, কিন্তু এখনও 47% না মনে করছেন, 1% কোনো মতামত দিতে চাননি। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যান। এখানে 91% মনে করেছেন মমতার তৃণমূল আসলে মহিলা বিরোধী দল। এই শাহজাহান শুধু নয়, এই সন্দেশখালী শুধু নয়, এই অখিলগিরি শুধু নয়, একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের নানা অবতারে বছরভর কার্যত নারীদেরকে দমিয়ে রাখা, চেপে রাখা, কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডারের কিছু টাকা অথবা সুযোগ সুবিধে হাতে গুঁজে দিয়ে রাত 12টায় পিঠে বানাতে রাখা। এই তৃণমূল কংগ্রেস আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই লোকসভা নির্বাচনে কি আর বাংলার মেয়েরা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে? কাকে ভোট দেবেন নিশ্চিতভাবে আপনাদের বিষয়। একজন জার্নালিস্ট হিসেবে, টেলিভিশন অ্যাঙ্কার হিসেবে সত্যিই সেখানে আমার কিছু বলার থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের যদি সত্যিই কোনো মাহাত্ম্য থাকে, কোনো গুরুত্বও থাকে, তাহলে একটি কথা বলে আমি আজকে শেষ করি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এ রাজ্যের সাদা ধুতি পাঞ্জাবি পরে প্রত্যেক দিন যাতায়াত করা এক মুখ্যমন্ত্রী তাকে চুলের মুঠি ধরে রাইটার্স থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছিল। আমি আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ক্ষমা করতে পারি। খুব অবাক করা ঘটনা, তার চেয়ারে পরবর্তী সময়ে যিনি এসে বসেছেন তিনি শাহজাহানদের মাথায় হাত রেখেছেন, তাকে কি আপনারা ক্ষমা করতে পারবেন? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করুন। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।